বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিতে খুলনায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সংহতি জানিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। দুপুরে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে পুলিশের সাথে বাধে সংঘর্ষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছড়ে আইন শৃঙ্খলা বাহিনী। লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে ২০ জন। চট্টগ্রামে আন্দরকিল্লা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। নগরীর লালদিঘি সহ কয়েকটি স্থান ঘুরে টাইগার পাস মোড়ে গিয়ে সমাবেশ হয়। এছাড়া রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, গাইবান্ধা, পাবনা সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। খুলনার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, ইপসিতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ করছে। এখন তারা বিক্ষোভ মিছিল সহকারে নগরীর শিববাড়ি মোড়ের দিকে যাচ্ছে। এর আগে দুপুর ২টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা নগরীর নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেছিল এবং সেই মিছিল নিয়ে তারা স্বর্ণাঙ্গা থানার মোড় এবং গল্লামারি মোড় হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, এছাড়া শিক্ষার্থীরা তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর কিছু সময় পর পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের তোপের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এই মুহূর্তে খুলনা সাতক্ষীরা মহাসড়ক 0 পয়েন্ট থেকে রূপসা সেতুর বাইপাস সড়ক এবং মোহাম্মদনগর সড়কে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, মহসিন কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং তারা যেসব শিক্ষার্থী নিহত হয়েছে তাদের হত্যার বিচার, এছাড়া অন্যান্য যে 9 দফা দাবি রয়েছে সেই দাবি তারা পূরণের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আর এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। ইপসিতা। মামুন, ধন্যবাদ আপনাকে।